পিকড হচ্ছে হাজীগঞ্জ থেকে। হাজীগঞ্জ হাব কি করছে, যেসব পার্সেল পিক আপ হয়েছে ওইগুলো সবগুলো আলাদা আলাদা করছে। আলাদা আলাদা করছে কোন জায়গায়, ভৈরব শর্টিং এর আন্ডারে হচ্ছে পার্সেলগুলো ওনারা বেসিক্যালি পাঠায়। ভৈরব শর্টিং হচ্ছে পার্সেলটা তখন ডেলিভারি হাব, লাস্ট মাইল হাবের কাছে তখন ওনারা পাঠাবে। লাস্ট মাইল হাব বলতে আমরা কোনটা বলছিলাম, আমরা ব্রাহ্মণবাড়িয়া হাবের কাছে হচ্ছে ওই ভৈরব শর্টিং থেকে পার্সেলটা পাঠাবে। আমি যদি একটু সামারাইজ করি, পার্সেলটা পিক আপ পেন্ডিং আছে কোন জায়গায়, হাজীগঞ্জে। হাজীগঞ্জ হাব করছে কি, পার্সেলটা হচ্ছে প্রথমে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে, কারণ এটা ওই দিনে পিক আপ করা পসিবল, ওই জন্য হচ্ছে ওনারা পার্সেলটা পিক আপ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে। তারপর হচ্ছে ওনারা পিক আপ এজেন্ট, ওনাদের হাবে একজন পিক আপ এজেন্ট আছে, ওই পিক আপ এজেন্টের কাছে হচ্ছে অর্ডারটা অ্যাসাইন করছে। ওই পিক আপ এজেন্ট মার্চেন্টের কাছে গেছে, গিয়ে হচ্ছে পার্সেলটা পিক করে আনছে। পিক করে আনার পর ওনারা হাবে আইসা পার্সেল গুলো আলাদা আলাদা করছে, আইএসডি ওএসডি হিসাবে পার্সেল গুলো আলাদা করছে। আলাদা করার পর ওই পার্সেল গুলো হচ্ছে ওনারা শর্টিং হাবের থ্রুতে পার্সেল গুলো পাঠাইছে। শর্টিং হাব যখন পার্সেল গুলো নিজেরা রিসিভ করছে, ওনারা পার্সেল গুলো রিসিভ করে হচ্ছে সেন্ট্রাল হাবের উদ্দেশ্যে পাঠাইছে পার্সেল গুলো আবার আলাদা আলাদা করে, আইএসডি ওএসডি অথবা সাব হাব আলাদা করে হচ্ছে পার্সেল গুলো আলাদা করে ওনার কাছে পাঠাইছে। যখন সেন্ট্রাল হাব পার্সেল গুলো পাইছে, সেন্ট্রাল হাব করছে কি, আবার ওই সেকশনে যারা আছে, মানে ওই রিজনের যারা হচ্ছে শর্টিং হাব, ওই শর্টিং এর হাবের কাছে হচ্ছে ওই আমাদের সেন্ট্রাল টিম ওই পার্সেল গুলো পাঠাইছে। ওই শর্টিং হাব তখন পার্সেলটা হচ্ছে লাস্ট মাইল হাবের উদ্দেশ্যে, মানে হচ্ছে ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে তখন পার্সেলটা পাঠাইছি। যখন ব্রাহ্মণবাড়িয়া হাব পার্সেলটা পাইছে, তখন ওদেরা পার্সেলটা হচ্ছে রিসিভ এট লাস্ট মাইল হাব। লাস্ট মাইল বলতে হচ্ছে যেই মাইল হাব থেকে হচ্ছে পার্সেলটা ডেলিভারি হবে, আর যেই পয়েন্ট থেকে হচ্ছে পার্সেলটা ডেলিভারি হবে ওইটাকে বলবো আমরা হচ্ছে লাস্ট মাইল অথবা ডেলিভারি হাব। ব্রাহ্মণবাড়িয়া হাব হচ্ছে পার্সেলটা রিসিভ করছে, রিসিভ করার পর পার্সেল আসছে রিসিভ এট লাস্ট মাইল হাবে। এতটুকু যাওয়ার পরে রিসিভ হাব হাব হচ্ছে 3টা স্ট্যাটাসে বেসিক্যালি হচ্ছে পার্সেল গুলো পায়। যখন শর্টিং হাব আমার কাছে পার্সেল গুলো পাঠাইছে, আমি যখন রিসিভ করছি তখন পার্সেলের স্ট্যাটাস আসবে রিসিভ এট লাস্ট মাইল হাব। আর এখানে আরো পাশাপাশি দুইটা হচ্ছে পার্সেল থাকতে পারে, একটা হচ্ছে ফাউন্ড, একটা হচ্ছে মিসিং। ফাউন্ড আর মিসিং এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম, এই দুটো বুঝাইতে গেলে একটু কমপ্লেক্স হয়ে যাবে আপনাদের জন্য। যখন হাব হচ্ছে পার্সেল গুলো আমাদের কাছে পাইছে, তখন হচ্ছে ওনারা রাইডার অ্যাসাইন করে, ডেলিভারি রাইডার যারা পার্সেল গুলো ডেলিভারি করবে। যখন পার্সেল ডেলিভারি রাইডার অ্যাসাইন করছে, ডেলিভারি এজেন্ট কি করবে, কাস্টমারের কাছে যাবে। কাস্টমারের কাছে কি হয় পার্সেল ডেলিভারি হবে, অথবা ওয়ান হোল্ড হবে, হয় পার্সিয়াল ডেলিভারি হবে, অথবা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন হবে, অথবা সরাসরি রিটার্ন হবে, অথবা এক্সচেঞ্জ হবে। যদি পার্সেলটা এক্সচেঞ্জ হয়, বা পার্সেলটা রিটার্ন হয়, বা পার্সেলটা ডিআরটিও হয়, বা পার্সেলটা পার্সিয়াল হয়, তাহলে কিন্তু পার্সেলের জার্নিটা এই জায়গার মধ্যে শেষ। অথবা পার্সেলটা ডেলিভারি হয়, পার্সেলের জার্নি কিন্তু এই জায়গার মধ্যে শেষ। যদি পার্সেলটা রিটার্ন হয় অথবা এক্সচেঞ্জ হয়, তখন কিন্তু পার্সেলের জার্নি, আরেকটা পার্সেলের জার্নি শুরু হবে এই জায়গার মধ্যে। সাকসেসফুলি পার্সেলের জার্নি শেষ হবে শুধুমাত্র ডেলিভারির ক্ষেত্রে। ডেলিভারির ক্ষেত্রে অথবা প্রাইস চেঞ্জ ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে আমার পার্সেলের জার্নি এই জায়গার মধ্যে শেষ। আমরা হচ্ছে টাকা সাবমিট করব, আর হাব থেকে হচ্ছে আমরা অ্যাকাউন্টস এর কাছে বা হচ্ছে রকেটের থ্রুতে আমরা টাকা জমা দিই। ওই জায়গা থেকে আমাদের একটা টাকার একটা সার্ভার থেকে হচ্ছে মার্চেন্টের প্যানেল যেটা আছে, ওই জায়গা থেকে টাকা হচ্ছে ডিসবার্স হয়। দ্যাটস মিন হচ্ছে পার্সেলটা ডেলিভারি হয়ে যায় বা প্রাইস চেঞ্জ ডেলিভারি হয়ে যায়, তাহলে পার্সেলের জার্নি এই জায়গার মধ্যে শেষ। বাট এই জায়গা থেকে হচ্ছে আবার দুইটা জার্নি শুরু হতে পারে। এক, পার্সেলটা আমি রিসিভের লাস্ট মাইল হাবে পাইছি, এখন আমরা গিয়ে দেখতেছি যে পার্সেলটা ব্রাহ্মণবাড়িয়া থেকে পার্সেলটা ডেলিভারি হবে না, পার্সেলটা ডেলিভারি হবে কসবা হাব থেকে। তখন আবার পার্সেলের জার্নি আবার নতুন করে শুরু হবে। তখন পার্সেলটা আমরা এরিয়া চেঞ্জ করে ওই জায়গায় অন্য একটা জায়গার মধ্যে পাঠানো লাগে। তখন আমরা এরিয়া চেঞ্জ আমরা বেসিক্যালি কিভাবে করি, এরিয়া চেঞ্জ হচ্ছে দুইভাবে করা যায়। একটা হচ্ছে হাব থেকে হাব, মানে কুমিল্লা হাব থেকে আমি চান্দিনা হাবে পার্সেল পাঠাবো, না এটা হবে না। কুমিল্লা ধরুন হচ্ছে হাজীগঞ্জ হাব থেকে হচ্ছে আমরা মতলব হাবের মধ্যে হচ্ছে পার্সেলটা পাঠাবো। এই জায়গার মধ্যে শর্টিং ঘুরে পার্সেলটা দেওয়ার প্রয়োজনীয়তা নাই, এটা বলবো আমরা হাব থেকে হাবে। আর যদি একটা পার্সেল হচ্ছে শর্টিং হয়ে ঘুরে যায়, তখন মাঝখানে একটা মিডিয়া শর্টিং সেন্টার এই জায়গার মধ্যে অ্যাড হবে। যদি পার্সেলটা ব্রাহ্মণবাড়িয়া থেকে হচ্ছে সরাইলে বা হচ্ছে অন্যান্য হাবে যায়, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে কোনো হাবে যায়, তখন হচ্ছে কোনো শর্টিং সেন্টারের প্রয়োজন নাই। এক হাব থেকে অন্য হাবে আমাদের বেসিক্যালি একটা গাড়ি যায়, মানে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইল যায়, সরাইল থেকে হচ্ছে অন্য হাবে যায়। সুতরাং এই জায়গার মধ্যে শর্টিং সেন্টার ঘোরার কোনো প্রয়োজনীয়তা নাই। এই জায়গার মধ্যে এই স্ট্যাটাস মাঝখানে যেটা আছে অন দা ওয়ে টু শর্টিং সেন্টার বা শর্টিং সেন্টার, এই শর্টিং সেন্টারের কোনো পয়েন্ট এই জায়গার মধ্যে অ্যাড হবে না। রিসিভেড লাস্ট মাইল হাব আমরা যখন ট্রান্সফার করে দিব, তখন শো করবে অন দা ওয়ে টু লাস্ট মাইল হাব। যখন ওই হাব রিসিভ করবে তখন হবে রিসিভেড লাস্ট মাইল হাব। যদি এই পার্সেলটা অন্য কোনো মানে শর্টিং হয়ে যদি অন্য কোনো হাবে যায়, সাপোজ হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়ার পার্সেলটা হচ্ছে হোমনায় পার্সেলটা ডেলিভারি হবে, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে এক শর্টিং এর আন্ডারে, আবার হচ্ছে হোমনা হচ্ছে অন্য একটা শর্টিং এর আন্ডারে, অথবা ব্রাহ্মণবাড়িয়ার আগে কোনো একটা হাবে হচ্ছে বেসিক্যালি আমার পার্সেলটা পায়।
এই গাড়িতে যদি আমি আরেকটা জিনিস বলে দিই, যদি হচ্ছে সেম গাড়িতে একটা হাবের পরে অন্য কোনো হাব পার্সেল পাই, তখন হচ্ছে আমার শর্টিং এর প্রয়োজন নাই। প্রথমে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমার হাবে হচ্ছে পার্সেল গুলো রিসিভ করছে, ওনারা আইডেন্টিফাই করতে পারছে যে পরবর্তী যে হাব পার্সেল গুলো পাবে ওই হাবে আমার এই পার্সেলটা হচ্ছে রিসিভ করতে পারবে, ওই হাব হচ্ছে কাভার করবে। তখন আমি গাড়ির মধ্যে পার্সেল গুলো দিয়ে দিলাম, ওই হাব রিসিভ করলো, ওনার হচ্ছে পার্সেল অ্যাটেন্ড করলো। তাহলে এই জায়গার মধ্যে আমার শর্টিং হাবের কোনো কাজ এই জায়গার মধ্যে নাই। যদি হচ্ছে শর্টিং হাব ঘুরে যাওয়া লাগে বা অন্য কোনো গাড়ির মাধ্যমে ওই শর্টিং মানে ওই হাবের কাছে পার্সেল ট্রান্সফার করা লাগে, তখন হচ্ছে আমার শর্টিং হাবের হচ্ছে সাহায্য নেওয়া লাগবে। আমরা হচ্ছে পার্সেলটা এরিয়া চেঞ্জ করে শর্টিং সেন্টার হাবের কাছে পাঠাবো। শর্টিং হাব হবে এটা হচ্ছে আবার লাস্ট মাইল হাব, যে হাব ডেলিভারি করবে ওই হাবের কাছে পাঠাবে। ওই হাব যখন পার্সেল রিসিভ করবে তখন আসবে রিসিভের লাস্ট মাইল হাব, ওনারা তখন রাইডার অ্যাসাইন করবে, ওনারা তখন পার্সেল ডেলিভারি করবে বা যাই হোক, ওনারা হচ্ছে ওই কাজগুলো করবে। এরপরে হচ্ছে যখন পার্সেলটা রিটার্ন হয়ে যায় বা ডিআরটিও হয় বা এক্সচেঞ্জ হয় বা পার্সিয়াল হয়, প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে একটা রিটার্ন আইডি ক্রিয়েট হয়। রিটার্ন আইডি মিনস একটা পার্সেল ডেলিভারি করছি বা ওই পার্সেলটা রিটার্ন হয়েছে, এখন ওই পার্সেলটা হচ্ছে মালিকের কাছে বা যার থেকে আমরা পার্সেলটা পিক আপ করছি ওনার কাছে পার্সেলটা ফেরত দেওয়া লাগবে। ওই প্রসেসটা কিভাবে কাজ করে ওইটা হচ্ছে একটু সামারাইজ আপনাকে বলে দিচ্ছি। যদি কোনো পার্সেল রিটার্ন হয় বা পার্সিয়াল হয় বা এক্সচেঞ্জ হয় বা মূল কথা হচ্ছে পার্সেলটা মার্চেন্টের কাছে ফেরত যাবে পুনরায়, তখন হচ্ছে আমরা এতগুলো স্ট্যাটাস বেসিক্যালি আমার ফলো করা লাগে। এই পার্সেল গুলো এতগুলো স্ট্যাটাস পার হয়ে তারপর হচ্ছে মার্চেন্টের কাছে যায়। যখন একটা পার্সেল রিটার্ন হয় অথবা ডিআরটিও হয়, পার্সিয়াল হয় বা এক্সচেঞ্জ হয়, হাবের কাছে থাকে হচ্ছে রিটার্ন পেন্ডিং ফ্রম হাব। হাবে পার্সেলটা রিটার্ন হয়েছে, এটা পেন্ডিং অবস্থায় আমার হাবের মধ্যে আছে। আমার হাব কি করবে, ওই পার্সেল গুলো হচ্ছে শর্টিং হাবের কাছে পাঠাবে। শর্টিং হাব যখন ওই পার্সেল গুলো রিটার্ন পার্সেল গুলো বুঝা পাবে, ওই পার্সেল গুলো ওনারা হচ্ছে সেন্ট্রাল রিটার্ন টিম, আমাদের আরেকটা টিম আছে, ওই সেন্ট্রাল টিমের কাছে হচ্ছে সেন্ট্রাল রিটার্ন টিমের কাছে হচ্ছে ওনারা পার্সেল গুলো পাঠাবে। ওনারা যখন পার্সেল গুলো রিসিভ করবে তখন দিবে, তখন স্ট্যাটাসটা শো করবে রিটার্ন এট সেন্ট্রাল হাব। আর সেন্ট্রাল টিম যখন পার্সেল গুলো আমরা রিসিভ করবে, রিসিভ করার পর তখন ওইগুলো হচ্ছে আবার আমার শর্টিং হাবের কাছে আমরা পাঠাবো। যে কোনো একটা শর্টিং হাব হয়ে হচ্ছে আমার একটা ডেলিভারি হাবের উদ্দেশ্যে পার্সেল গুলো বের হয়, সেজন্য হচ্ছে আমরা শর্টিং হাবের কাছে পাঠাবো। তখন শর্টিং হাব তখন পার্সেল গুলো রিসিভ করবে, তখন বেসিক্যালি স্ট্যাটাস শো করে হচ্ছে রিটার্ন এট শর্টিং হাব। আর এই পার্সেলটা ডেলিভারি পার্সেল না, এটা হচ্ছে রিটার্ন পার্সেল, ওই জন্য স্ট্যাটাসটা রিটার্ন হিসেবে শো করবে। শর্টিং হাব আবার কি করবে, যে পার্সেলটা হচ্ছে যেই হাব থেকে প্রথমে আমরা পিক আপ করছিলাম ওই হাবের উদ্দেশ্যে ওনারা হচ্ছে পার্সেলটা পাঠাই দিবে। ওই হাব যখন পার্সেল গুলো রিসিভ করবে তখন শো করবে রিটার্ন এট ফার্স্ট মাইল। ফার্স্ট মাইল হাব থেকে হচ্ছে ওনারা পিক আপ এজেন্ট অ্যাসাইন করে ওই পার্সেল গুলো হচ্ছে মার্চেন্টের কাছে ফেরত দিবে। মার্চেন্ট যখন পার্সেলে বুঝে পাবে তাহলে রিটার্ন টু মার্চেন্ট, এই জায়গার মধ্যে পার্সেলের জার্নি আমার শেষ। পিক আপ এজেন্ট হচ্ছে মার্চেন্টের কাছে গেছে, উনি ওই এর মধ্যে নাই, আগামীকালকে রিসিভ করবে, তখন হচ্ছে রিটার্ন এট হোল্ড অন হোল্ড, মানে পার্সেলটা আজকে হোল্ডে আছে, হয়তো আগামীকালকে বা পরশু আমরা মার্চেন্টের কাছে ফেরত দেবো। আরেকটা দেখেন লাস্ট স্ট্যাটাস আছে রিটার্ন টু ইনভেন্টরি। এটা হচ্ছে ধরেন কোনো কারণে পার্সেলটা আমরা ড্যামেজ করে ফেলছি, পাঠাও ডেলিভারি করার সময় ড্যামেজ করুক বা হচ্ছে ট্রান্সপোর্টের সময় ড্যামেজ করুক বা হচ্ছে পিক আপ এজেন্ট পার্সেল গুলো ড্যামেজ করুক, এই ড্রাইভার হচ্ছে মার্চেন্ট নিবে না, মার্চেন্ট পার্সেলটা হচ্ছে ফেরত নিবে না। ওনার কমিউনিকেশন এক, হয় আমাকে টাকা ফেরত দিবেন অথবা আমার কাছে ইনটেক পার্সেল ফেরত দিবেন। তখন হচ্ছে এই পার্সেলটা, এই ড্যামেজ পার্সেলটা হচ্ছে আমরা ইনভেন্টরিতে পাঠাই দেবো। আমাদের যে হচ্ছে সেন্ট্রাল রিটার্ন টিম আছে ওনার কাছে হচ্ছে পার্সেল আমরা পাঠাই দিব। তখন আবার যে প্রসেস যেটা আছে এটা সরাসরি আবার রিভার্স হয়ে হয়ে আমার এই জায়গার মধ্যে যাবে। যখন পার্সেলের জার্নিটা ক্লোজ হবে তখন হয় ওনার কাছে আমরা টাকা দিব অথবা ওনার কাছে আমরা পার্সেল দিব। আমি রিটার্নের জার্নিটা আরেকবার বলতেছি, যখন কোনো পার্সেল আমার হাবের কাছে রিটার্ন হয় তখন আমার কাছে রিটার্ন পেন্ডিং ফ্রম হাব অবস্থায় থাকে, আমার কাছে পার্সেল রিটার্ন হয়েছে, আমার কাছে পেন্ডিং অবস্থায় আছে। আমরা যখন তখন আমরা পার্সেল হচ্ছে শর্টিং হাবের কাছে পাঠাবো, যে কোনো শর্টিং হইতে পারে। আমার রিজিওনের আন্ডারে যে শর্টিং সেন্টারটা আছে ওই শর্টিং হাবের কাছে হচ্ছে আমরা পার্সেল গুলো পাঠাবো। শর্টিং সেন্টার এই পার্সেল গুলাকে হচ্ছে সেন্ট্রাল রিটার্ন টিমের কাছে পাঠাবে। সেন্ট্রাল রিটার্ন টিম হচ্ছে যেই শর্টিং থেকে পার্সেলটা বেসিক্যালি পিক আপ হয়েছে ওই হাবের কাছে পাঠাবে। আমরা বলছিলাম যে প্রথমে পার্সেলটা হচ্ছে হাজীগঞ্জ হাব থেকে হচ্ছে পার্সেলটা পিক আপ হয়েছে, পার্সেলটা রিটার্ন হয়েছে ধরেন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া হাব থেকে, ব্রাহ্মণবাড়িয়া হাব হচ্ছে এটা ওনাদের শর্টিং এ পাঠাবে। ওই শর্টিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং টিম বা সেন্ট্রাল রিটার্ন টিম যেটা আছে ওনাদের কাছে পার্সেলটা পাঠাবে। সেন্ট্রাল টিম হচ্ছে কুমিল্লা শর্টিং এ পার্সেলটা ট্রান্সফার করবে। কুমিল্লা শর্টিং হচ্ছে হাজীগঞ্জের মধ্যে হাজীগঞ্জ হাবের নামে হচ্ছে পার্সেলটা ট্রান্সফার করবে। হাজীগঞ্জ হাব যখন পার্সেলটা রিসিভ করবে ওনারা পিক আপ এজেন্ট অ্যাসাইন করবে, পিক আপ এজেন্ট অ্যাসাইন করে যখন মার্চেন্টের কাছে যাবে, মার্চেন্টের কাছে পার্সেলটা ডেলিভারি করার পর তখন রিটার্ন টু মার্চেন্ট হিসাবে আসবে। এবার বলেন এতটুকু পার্সেল জার্নি আগে কে কে জানতেন?
নূর ভাই জানতেন, তারপরে হচ্ছে আচ্ছা একটু দেখি, নুরুন নবী ভাই জানতেন, নাজমুল ভাই জানতেন, জাহিরি ভাই জানতেন, নিলয় দেবনাথ, মিনসার, তারপর মিনসার চৌধুরী কেমনে পার্সেল জানেন, সুমন আকরাম কি? জি ভাই, আমি জানার কারণ হচ্ছে আমি মাঝে মাঝে কিছু পার্সেল পাঠাই, এই কারণে। আমার মার্চেন্ট অ্যাকাউন্ট আছে তো, সেই সুবাদে। আচ্ছা ঠিক আছে, যারা যারা জানেন আমরা হচ্ছে সেশনের পরে হচ্ছে আমরা কিছু প্রশ্ন করবো, দেখি কে কতটুকু পারতেছে বা কে কতটুকু বুঝতেছেন। আচ্ছা একদম সহজভাবে যদি আমি বিষয়গুলো বুঝাই, আমরা হচ্ছে পার্সেলের জার্নিটা কিভাবে শুরু হয়। আমরা প্রথমে হচ্ছে মার্চেন্ট থেকে হচ্ছে পার্সেল পিক আপ করার জন্য আমাদের একটা ইউনিট বা একটা টিম কাজ করে, ওইটাকে বলা হয় পিক আপ টিম বা ইনবাউন্ড টিম। ওই ইনবাউন্ড টিমের কাজ হচ্ছে পার্সেল গুলো পিক আপ করা। যেহেতু আমাদের হাব কি সবগুলো হাবে আবার ইনবাউন্ড টিম নাই, কিছু ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি এজেন্ট দিয়ে হচ্ছে আমরা পার্সেল পিক আপ করাই। প্রত্যেকটা হাবেই প্রত্যেকটা কুরিয়ার কোম্পানিতে সেম ভাবে হচ্ছে দুইটা মেথড থাকে, হয় ওনারা পিক আপ এজেন্ট দিয়ে কালেক্ট করায় অথবা হচ্ছে ডেলিভারি এজেন্ট দিয়ে কালেক্ট করায়। আমরা সাপোজ হচ্ছে আমরা স্ট্রিট ফার্স্টের কথা বলতেছি, ধরুন আমরা স্ট্রিট ফার্স্ট, এখন আমরা স্ট্রিট ফার্স্ট হিসাবে আমার হচ্ছে মতভাবে ওনাদের পিক আপ হয়ে হচ্ছে প্রত্যেকদিন 20টা বা 30টা। ওনারা হচ্ছে ওইটার জন্য কোনো পিক আপ এজেন্ট রাখে না বা রাখবে না, স্বাভাবিক ব্যাপার হিসাবে। ওই পার্সেল গুলো হচ্ছে ডেলিভারি এজেন্ট দিয়ে ওনারা কালেক্ট করে, বা ওই ডেলিভারি এজেন্ট দিয়ে আমরাও বর্তমানে কালেক্ট করি। ওইটা হচ্ছে আমাদের একটা স্পেসিফিক একটা প্যানেল আছে, বা ওই প্যানেল ধরে আমরা বেসিক্যালি কাজ করি। ওই পার্সেল গুলো আমরা কালেকশন করে আনি বা কালেক্ট করে আনি। আনার পর ওইগুলো হচ্ছে এরিয়া ওয়াইজ আমার প্রত্যেকটা হাব থেকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এই হাব থেকে পিক আপ হয়েছে অমুক হাবের মধ্যে পার্সেল গুলো ডেলিভারি হবে। আমি আমার ট্যাগ লাগিয়ে হচ্ছে শর্টিং হাবের কাছে পাঠাই। প্রত্যেকটা কোম্পানির কাছে হচ্ছে শর্টিং সেন্টার বা শর্টিং হাব নামে একটা শর্টিং সেন্টার থাকে। তো শর্টিং হাবের কাজই হচ্ছে পার্সেল প্রসেস করা। এক হাব থেকে পার্সেল রিসিভ করবো, অন্য হাবে ট্রান্সফার করবো, এক হাব থেকে রিসিভ করছি অন্য হাবের কাছে পার্সেল দিব। দেয়া নেওয়া বা পার্সেল আনা নেওয়ার করার কাজই হচ্ছে আমার শর্টিং হাবের কাজ। শর্টিং হাব এগুলোকে হচ্ছে আলাদা আলাদা করবে, বেসিক্যালি বস্তা করবে হচ্ছে আলাদা করে। কোন পার্সেল গুলো হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি হবে, কোন পার্সেল গুলো ঢাকার বাইরে ডেলিভারি হবে, কোন পার্সেল গুলো হচ্ছে সাব এরিয়ার মধ্যে পার্সেল গুলো ডেলিভারি হবে, ওনারা এগুলো ক্যাটাগরাইজ করে ওইগুলো হচ্ছে সেন্ট্রাল টিমের কাছে পাঠায়। সেন্ট্রাল টিম আবার 3 ভাগে ভাগ করা আছে। কি কি এগুলো বলেন তো একটু, কে বলতে পারবেন? যে সেন্ট্রাল টিম যে আমরা 3টা বলছিলাম, আইএসডি, ওএসডি আর সাব, ওই 3টা টিমের কাছে আমরা বেসিক্যালি ট্রান্সফার করে পাঠাবো। ওই 3টা টিম ওই পার্সেল গুলা আলাদা আলাদা ক্যাটাগরি করে হচ্ছে, যখন আমার ইনসাইড সিটি যখন পার্সেল ডেলিভারি হয় ওই জায়গার মধ্যে আবার শর্টিং সেন্টার নাই। ঢাকার মধ্যে ওনারা হচ্ছে সেন্ট্রাল থেকে সরাসরি হাবের কাছে পার্সেল পাঠাইতে পারে, মাঝখানে কোনো মিডল পয়েন্ট প্রয়োজন নাই, কারণ সবগুলা খুবই কাছাকাছি। বাট আমি যখন একটা পার্সেল রংপুরের উদ্দেশ্যে পাঠাবো, তখন আমার পার্সেল পাঠানো লাগবে প্রথমে হচ্ছে হাব থেকে পাঠানো লাগবে শর্টিং সেন্টারে, শর্টিং সেন্টার থেকে পাঠাবো হচ্ছে আমরা ওইজি শর্টিং সেন্টারে বা ওইজি সেন্ট্রাল প্রসেসিং টিমের কাছে। ওই সেন্ট্রাল টিম রংপুরের আশেপাশে যে হাবগুলা যারা আছে ওইগুলা যারা কাভার করবে, ওই প্রসেসিং টিম বা শর্টিং হাব যারা আছে ওনাদের কাছে হচ্ছে পার্সেল গুলো ট্রান্সফার করবে। ওই শর্টিং হাব হচ্ছে ওই হাবের কাছে পার্সেল ট্রান্সফার করবে। এভাবে হচ্ছে আমরা পার্সেল গুলো পাঠাই। এখন হাব যখন পার্সেল গুলো রিসিভ করবে, ওনারা হয় পার্সেলটা এরিয়া চেঞ্জ করবে অথবা ওনারা অ্যাসাইন করে হচ্ছে পার্সেলটা ডেলিভারি করবে। এটা হচ্ছে আমাদের পার্সেল যাওয়ার একটা মাধ্যম। এখন যখন ওই হাব থেকে পার্সেলটা রিটার্ন হয়ে গেল, কাস্টমার হচ্ছে পার্সেলটা নিবে না, পার্সেলটা রিটার্ন হয়েছে, রিটার্ন হওয়ার যখন যেভাবে পার্সেল গুলো আমার গেছে আবার রিভার্স হয়ে হচ্ছে পার্সেল গুলো সেম হইতে হচ্ছে আবার আমার কাছে ফেরত আসবে। রংপুর শর্টিং সেন্টারের কাছে হচ্ছে রংপুর হাব পার্সেল গুলো পাঠাবে, রংপুর হাব থেকে পার্সেল গুলো যাবে হচ্ছে সেন্ট্রাল রিটার্ন টিমের কাছে। সেন্ট্রাল রিটার্ন টিম এগুলো হচ্ছে আবার প্রসেস করে হচ্ছে যে হাবে মানে যে শর্টিং এর আন্ডারে হাব গুলা ছিল, হাজীগঞ্জ হাব, ওই কুমিল্লা হাবের কাছে হচ্ছে রিটার্ন পার্সেলটা পাঠাবে। শর্টিং সেন্টার এই পার্সেল গুলো হচ্ছে তখন হাজীগঞ্জ হাবের কাছে পাঠাবে। হাজীগঞ্জ হাব যে পিক আপ এজেন্ট দিয়ে হচ্ছে পার্সেলটা পিক আপ করছে, ওই পিক আপ এজেন্ট অ্যাসাইন করে হচ্ছে পার্সেলের জার্নিটা রিটার্ন টু মার্চেন্ট হিসাবে ইয়া করে সাবজেক্টটা আমরা ক্লোজ করবো। এভাবে হচ্ছে আমার পার্সেলের জার্নি শুরু হয় এবং হচ্ছে এইভাবে পার্সেলের জার্নি শেষ হয়। আশা করি মোটামুটি একটা ধারণা পাইছেন। প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে জার্নি গুলো অ্যাবাউট সেমই থাকে। সবগুলা কুরিয়ার কোম্পানি মেনটেন করার জন্য হাব, শর্টিং হাব, সেন্ট্রাল ইউনিট টিম এগুলো মেনটেন করে হচ্ছে হাবগুলো পরিচালনা করা লাগে। সুতরাং আমরা যদি কাউকে আমরা এখন প্রশ্ন করি যে অ্যাকচুয়ালি আমার পার্সেলের জার্নি শুরু হয় কোন জায়গা থেকে, প্রাইমারি স্টেজে হাব পার্সেল গুলো কাজ করে কোন হাব, আমরা কি বলতে পারবো না যে অ্যাকচুয়ালি পার্সেল গুলো পিক আপ করে কে? রাইডার মধ্যে থেকে কেউ একজন হ্যান্ড রাইজ করেন, ইনচার্জ হ্যান্ড রাইজ করার প্রয়োজন নাই। পিক আপ ম্যান হচ্ছে পার্সেল গুলো বেসিক্যালি হচ্ছে, আচ্ছা আপনি মাইকটা অন রাখেন, পিক আপ রাইডার হচ্ছে পার্সেল গুলো আমরা পিক আপ করবো।
এখন যদি কোনো পার্সেল রিটার্ন হয়ে যায়, ওইটা আবার ক্লোজ করবে কে? রিটার্ন পার্সেল ক্লোজ করে কে? এটা হচ্ছে যে পিক আপ ম্যান এটা আনছিল, পিক আপ করে ওই পিক আপ ম্যানের হাতে ওটা আবার ওই মার্চেন্টের কাছে পৌঁছে দেওয়া হবে। এটা হয়তো মানে পিক আপ ম্যানটা হয়তো ঠিক থাকবে না, চাইলে হচ্ছে পিক আপ এজেন্ট চেঞ্জ হইতে পারে, উইকেন্ড থাকতে পারে, হ্যাঁ, হ্যাঁ। বা হয়তো নাও আসতে পারে, ওই হয়তো আমার হাত থেকে অফিস থাকতে পারে, মানে যেই ওই হাত যে থেকে হাত পার্সেল। থেকে পার্সেল পিক আপ হয়েছে ওই হাত থেকে আবার এটা মার্চেন্টের কাছে পৌঁছে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি ধরে নিতেছি যে হচ্ছে আপনার পার্সেল জার্নি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের মধ্যে আসছে। এবার হচ্ছে আমরা বেসিক্যালি আলোচনা করব হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট গুলা নিয়ে। প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে অনেকগুলো ডিপার্টমেন্ট যার মধ্যে ইনভলভ থাকে। এক একটা কোম্পানির ক্ষেত্রে এক একটা হচ্ছে ডিপার্টমেন্ট ইনভলভ থাকে। কিছু কোম্পানির ক্ষেত্রে হচ্ছে কিছু বিষয় বেশি থাকবে, এবং কিছু ক্ষেত্রে হচ্ছে কম থাকবে, এবং কিছু ডিপার্টমেন্ট হচ্ছে সবার ক্ষেত্রেই সেম, সব ক্ষেত্রেই এই ডিপার্টমেন্ট গুলো বেসিক্যালি কাজ করে। কুরিয়ার ডিপার্টমেন্টে আমাদের 16 থেকে 17টা ডিপার্টমেন্ট এই জায়গার মধ্যে কাজ করে। আমরা চেষ্টা করব হচ্ছে ডিপার্টমেন্ট গুলোর নাম জানার, বুঝার, এদের কাজ কি ওইগুলো বুঝার আমরা অ্যাকচুয়ালি এখন বর্তমানে চেষ্টা করব। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই। জি দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। আমরা একটা একটা ডিপার্টমেন্ট বলতেছি, এবং হচ্ছে আমি শর্টে বলতেছি যে ডিপার্টমেন্ট গুলোর কাজ কি। যখন আপনাদের কোনো কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে তখন হচ্ছে লাস্টে বলতে পারেন যে ভাই এই ডিপার্টমেন্টের কাজ কি, এটা দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আমাদের হচ্ছে সর্বপ্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কুরিয়ার অপারেশন। কুরিয়ার অপারেশন টিমের কাজ হচ্ছে পার্সেল পিক আপ করা, পার্সেল ডেলিভারি করা। মানে আমার হাব রিলেটেড যত রকমের মানে কাজ আছে সবগুলা দেখে হচ্ছে কুরিয়ার অপারেশন টিম। আরেকটা হচ্ছে শর্টিং অথবা প্রসেসিং টিম। আমরা শর্টিং হাবের কাজ কি বলছিলাম, শুধুমাত্র পার্সেল প্রসেস করা, পার্সেল রিসিভ করবে, পার্সেল ট্রান্সফার করবে হচ্ছে আমার শর্টিং টিম। তৃতীয় যে ডিপার্টমেন্টটা আছে ওটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট টিম। ট্রান্সপোর্ট টিমের কাজ সরাসরি হচ্ছে গাড়ি পরিচালনা করা। শর্টিং হাব যখন হচ্ছে পার্সেল গুলো এক হাব থেকে অন্য হাবে পাঠাবে বা সেন্ট্রালে পাঠাবে, তখন হচ্ছে আমরা গাড়ি ইউজ করি। এই গাড়িগুলো ম্যানেজ করে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট টিম। আমাদের অন্য একটা ডিপার্টমেন্ট হচ্ছে সেলস এন্ড একুইজিশন। আসসালামু আলাইকুম ভাই, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি মাইকটা অফ রাখছিলাম, একটা হচ্ছে জরুরি কল আসছিল ওই জন্য। এখন দেখা যাচ্ছে আবার? জি এখন দেখা যাচ্ছে। আমরা লাস্ট কোন জায়গায় ছিলাম? ট্রান্সপোর্ট টিমের কাছে ছিলাম। আচ্ছা, চতুর্থ যে টিম আমাদের কাজ করে একটা হচ্ছে সেলস এন্ড একুইজিশন টিম। সেলস আর একুইজিশন টিমের কাজ হচ্ছে মার্চেন্ট অনবোর্ড করা। মার্চেন্ট অনবোর্ড বলতে হচ্ছে আমাদের কন্টিনিউ হচ্ছে মার্চেন্ট আমরা এই জায়গার মধ্যে অনবোর্ড করি, যারা হচ্ছে কমার্শিয়ালি হচ্ছে পার্সেল ডেলিভারি করায়। কোনো ব্যক্তি না, এগুলো হচ্ছে প্রতিষ্ঠান। ওদের সংখ্যাটা বাড়ানোর জন্য হচ্ছে যে টিম কাজ করে ওই টিমকে আমরা বেসিক্যালি বলছি যে সেলস এন্ড একুইজিশন। এর পরবর্তী টিম কাজ করে হচ্ছে আমাদের কেএম টিম অথবা গ্রোথ টিম। কেএম বলতে বোঝা হচ্ছে কি অ্যাকাউন্ট ম্যানেজার। এখন যে সকল আমরা মার্চেন্টকে আমরা অনবোর্ড করছি, ওদের ডেভেলপমেন্ট নিয়ে যেসব টিম কাজ করে বা ওদের সমস্যা সমাধান নিয়ে যেসব টিম কাজ করে, ওদেরকে বেসিক্যালি বলি হচ্ছে আমরা কেএম টিম বা গ্রোথ টিম। গ্রোথ টিমের কাজই হচ্ছে যেই মার্চেন্ট গুলাকে আমরা অনবোর্ড করছি ওদের ব্যবসাকে প্রসারিত করা, ওদের ডেলিভারি প্রসারিত করা, ডেলিভারি করতে গিয়ে কোনো সমস্যা ফেস করতেছি কিনা বা টাকা রিসিভ করা নিয়ে কোনো সমস্যা ফেস করতেছি কিনা, ওই সমস্যাগুলো সমাধান করার কাজ করে হচ্ছে কেএম এন্ড গ্রোথ টিম। পরবর্তী ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের সিবিআই। সিবিআই ডিপার্টমেন্টের, আচ্ছা সিবিআই বোঝানোর আগে হচ্ছে আমি আইআরটা বুঝাই। আইআর হচ্ছে রিসolution টিম। ইস্যু রিসোল টিমের কাজ হচ্ছে আমার পার্সেল ডেলিভারি করতে গিয়ে পার্সেল যদি এদিক সেদিক হয়ে যায়, পার্সেলের ধরেন হচ্ছে দুইটা ট্যাগ লাগিয়ে গেছে, পার্সেল হচ্ছে ট্যাগ মিসম্যাচ হয়ে গেছে, পার্সেল হচ্ছে ধরেন এক শর্টিং এর জায়গায় অন্য শর্টিং এ পার্সেল আমরা পাঠাই দিছি, কোন একটা হাবের মধ্যে পার্সেলটা হোল্ড অবস্থা করে রয়েছে, পার্সেল রিলেটেড কোনো ধরনের সমস্যা যদি আসে, ওই সমস্যাগুলো সমাধান করে হচ্ছে আইআর টিম আমাদের। আর সিবিআই টিম হচ্ছে আমাদের কমপ্লায়েন্স বিজনেস ইন্টেলিজেন্স গ্রুপ। ওনাদের কাজ হচ্ছে বাকি যে ডিপার্টমেন্ট গুলো আছে ওই ডিপার্টমেন্টে কোনো ধরনের হচ্ছে আনএথিক্যাল আনফেয়ার বা কোনো ইস্যু অ্যারাইজ হয়েছে কিনা ওই সমস্যাগুলো সমাধান করে হচ্ছে আমাদের সিবিআই টিম। সাপোজ হচ্ছে আমার রাইডার একটা টাকা হারিয়ে ফেলছি, বা হচ্ছে একটা পার্সেল আমি ড্যামেজ করে ফেলছি,
এটা ক্ষতিপূরণ দেওয়া লাগবে, ওই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এই 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 সমস্যাগুলো সমাধানের কাজ করবে হচ্ছে সিপিআই টিম আমাদের। আবার একটা পার্সেলে ডাবল টেক লেগে গেছে বা পার্সেলটা হচ্ছে ভুলভাবে চলে গেছে, ওইটা কিন্তু সমাধান করবে হচ্ছে আইআর টিম। আইআর টিমের কাজ হচ্ছে পার্সেল রিলেটেড কোনো সমস্যা হলে ওটা সমাধান করে হচ্ছে আইআর টিম। আর সিবিআই এর কাজ হচ্ছে অন্য ডিপার্টমেন্টের সাথে পার্সেল ছাড়া অথবা পার্সেল রিলেটেড ওই পার্সেলের সাথে অন্য কোনো ডিপার্টমেন্ট ইনভলভ বা এই পার্সেলের সাথে ক্যাশ ইনভলভ, ওই কাজগুলো করবে হচ্ছে আমাদের সিবিআই টিম। পার্সেল হারাই যাওয়া নিয়ে না বা পার্সেল হচ্ছে এদিক সেদিক দিয়ে না, যদি কোনো পার্সেল সরাসরি ক্ষতিপূরণ দেওয়া লাগে বা কোনো একটা ইস্যু যেগুলো হচ্ছে আমার টিম সমাধান করতে পারতেছে না, কুরিয়ার অপারেশন টিম সমাধান করতে পারতেছে না, তখন হচ্ছে আমরা সিবিআই টিমের হচ্ছে সাহায্য নেই। আমাদের পরবর্তী ডিপার্টমেন্ট হচ্ছে আইটি টিম। আইটি টিমের কাজ হচ্ছে বেসিক্যালি আমাদের যে অফিসের মধ্যে যে ইন্টারনেট কানেকশন গুলো আছে বা আমাদের যে ল্যাপটপ গুলো আছে ওইগুলো রিপেয়ার এন্ড মেনটেনেন্স করা এবং ওইগুলো দেখাশোনা করা। কোন হাবের মধ্যে ইন্টারনেট প্রয়োজন, কোন স্পিডের ইন্টারনেট প্রয়োজন, ল্যাপটপ কোন হাবে কয়টা আছে, কোনো হাবে ল্যাপটপ নষ্ট হয়েছে কিনা, বা কোনো ল্যাপটপ নষ্ট হইলে বা ড্যামেজ হলে যখন আমাদের কাছে আসবে, মানে আইটি টিমের কাছে আসবে, ওনারা হচ্ছে ওইগুলো মেনটেনেন্স করবে, রিপেয়ার করবে, ওই কাজ হচ্ছে আমার আইটি টিম। আরেকটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টস টিম। প্রত্যেকটা কোম্পানিতে হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকে, পাঠাতে হচ্ছে সেম ভাবে হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কাজ প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে সেম হয়। যখন কোনো লেনদেন হয়, লেনদেন হওয়া থেকে শুরু করে হচ্ছে ফাইনাল স্টেটমেন্ট দেওয়া পর্যন্ত প্রত্যেকের কাজ হচ্ছে আমার অ্যাকাউন্টস টিমের কাজ। আমি একটা লেনদেন হয়েছে লিপিবদ্ধ করব, খরচ হয়েছে না প্রফিট হয়েছে, মাস মানে একটা কোয়ার্টার শেষে বা বছর শেষে এগুলো প্রফিট এন্ড লস অ্যানালাইসিস করা হচ্ছে অ্যাকাউন্ট টিমের কাজ। অ্যাকাউন্ট টিমের কাজ বেসিক্যালি আমাদের এই জায়গার মধ্যে হচ্ছে যখন পার্সেল কোনো ডেলিভারি হয় আমরা হচ্ছে অ্যাকাউন্ট টিমের কাছে হচ্ছে পার্সেল মানে টাকার অ্যামাউন্ট আমরা হ্যান্ড ওভার করি, ওই টাকাটা হচ্ছে ওনারা মার্চেন্টের কাছে টাকাগুলো ট্রান্সফার করি। এই কাজ হচ্ছে বেসিক্যালি করে হচ্ছে পার্টওয়ার অ্যাকাউন্টস টিম। আর ফাইন্যান্স টিমের কাজ হচ্ছে অনেক ব্রড, অনেক বিশাল ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে হচ্ছে ওনারা কাজ। এইচআর ডিপার্টমেন্টের কাজই হচ্ছে ম্যান পাওয়ার নিয়ে কাজ করবে। এইচআর ডিপার্টমেন্ট ইভেন কোন হাবে কি পরিমাণ রাইডার লাগতে পারে ওনাদের নিয়োগ প্রক্রিয়ার কাজগুলো কিন্তু হচ্ছে এইচআর টিম করা থাকে। যত ধরনের নিয়োগ হয়, যত ধরনের বরখাস্ত হয়, প্রমোশন হয়, টার্মিনেশন হয়, যত ধরনের যত কিছু হয় মানুষ রিলেটেড, এমপ্লয়ি রিলেটেড, প্রত্যেকটা কাজ করবে হচ্ছে আমার এইচআর বা হিউম্যান রিসোর্স টিম আর ডিপার্টমেন্টের কাজ। আমার কারেন্ট যে এমপ্লয়ি গুলো আছে ওদের ডেভেলপমেন্ট করা নিয়েও যারা কাজ করে ওরা হচ্ছে হিউম্যান রিসোর্স টিমের কাজ। পরবর্তী ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের এডমিন ডিপার্টমেন্ট। এডমিন ডিপার্টমেন্ট প্রায় প্রত্যেকটা কোম্পানির মধ্যেই আছে। এডমিন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যত ধরনের হচ্ছে খরচ আছে, একটা অফিস নেওয়া থেকে শুরু করে অফিসের ভিতরে যাবতীয় যত রকমের খরচ হইতে পারে সকল খরচ দেখা এবং প্রত্যেকটা অফিস দেখা, অফিস ফিজিক্যালি দেখা, অফিসের মধ্যে লাইট করা প্রয়োজন, অথবা অফিস যখন আমরা ভাড়া নেই অফিসের ভাড়া নেওয়া থেকে শুরু করে অফিসের জন্য একটা টয়লেট টিস্যু কিনা লাগবে, প্রত্যেকটা বিষয় দেখবে হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বা এডমিন টিম। বিদ্যুৎ বিল হোক, টিস্যু কেনা হোক, হাবে একটা ফ্যান কেনা হোক, যে কোনো অফিসের কোনো কিছু কেনাকাটা হোক সবগুলো দেখবে হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বা এডমিন টিম। ওই বিষয়গুলো প্রত্যেকটা কোম্পানির হচ্ছে এডমিন টিম বেসিক্যালি দেখে। পরবর্তী হচ্ছে আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম, যেটাকে হচ্ছে R&D আমরা বলি। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিমের কাজই হচ্ছে নতুন নতুন বিষয় ফাইন্ড আউট করা। এখানে নতুন বিষয় কি হইতে পারে, কিভাবে আমরা হচ্ছে মার্কেটের হচ্ছে এক্সপিরিয়েন্স ডেভেলপ করতে পারি, ওই বিষয়ে হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বেসিক্যালি কাজ করে। অথবা আমরা পার্সেলটা আরো কত ইজি ওয়েতে ডেলিভারি করতে পারি, বা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন কিভাবে বাড়ানো যায়, বা হচ্ছে আমরা বর্তমানে কয়টা সার্ভিস প্রোভাইড করতেছি আরো কোনো সার্ভিস অ্যাড করা যায় কিনা, ওইগুলা কাজ করবে হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম। নতুন কোনো সার্ভিস, নতুন কোনো সেক্টর অথবা কাস্টমার সেকশন অথবা কোনো ডেভেলপমেন্টের সেকশন অথবা স্যাটিসফ্যাকশন রিলেটেড কোনো বিষয় যেগুলো হচ্ছে ভবিষ্যতে অ্যাড হইতে পারে ওইগুলা নিয়ে হচ্ছে ওনারা কাজ করবে, গবেষণা করবে। এই জায়গার মধ্যে ওনারা মাল্টিপল টাইপ ট্রায়াল করে, এই জায়গার মধ্যে ভুল হয় ভুল সংশোধন করে আলটিমেটলি তখন হচ্ছে ওনারা কোনো কিছু আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে যে হ্যাঁ চাইলে আমরা এই বিষয়গুলা এক্সিকিউট করতে পারি। এটা হচ্ছে আমার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিমের কাজ। প্রত্যেকটা কোম্পানিতে একটা ডিপার্টমেন্ট থাকে, ওনাদের কাজই হচ্ছে নতুন নতুন বিষয় কোনো কিছু আবিষ্কার করা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিমের কাজ। পরবর্তী হচ্ছে আমাদের ট্যাগ টিম। আইটি টিম একটা আলাদা আর ট্যাগ টিম হচ্ছে টোটালি হচ্ছে ভিন্ন একটা দুটা ডিপার্টমেন্ট। আমরা মাঝে মাঝে গোলাই ফেলি যে আইটি টিমই মনে হচ্ছে ট্যাগ টিম। আইটি টিমের কাজ একদমই হচ্ছে লিমিটেড। ওনারা হচ্ছে অফিসের যে আইটি রিলেটেড যে জিনিসপত্র আছে, কম্পিউটার, ইন্টারনেট, ডেস্কটপ, আবি যাবে সিসিটিভি ক্যামেরা, এইগুলোর কাজ দেখবে হচ্ছে আইটি টিম। আর টেক টিমের কাজ হচ্ছে একটা কোম্পানির টেকনোলজি রিলেটেড যাবতীয় যে ইস্যুগুলো আছে, লাইক হচ্ছে আমাদের ওয়েবসাইট হইতে পারে, আমাদের অ্যাপ হইতে পারে, ওই বিষয়গুলো ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের টেক টিম।
আমরা যে হারমেস ইউজ করতেছি, হারমেস ইউজ করতেছি, ওটা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে কোন টিম? টেক টিম। আমাদের যেটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিয়ে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে কোন টিম? টেকনোলজি টিম বা টেক টিম। আর আমাদের যে লিগেল বিষয়গুলো আছে, আইনগত যত ধরনের হচ্ছে বাধা ধরা বা অন্যান্য বিষয়গুলো আছে, ওইগুলো দেখবে হচ্ছে আমাদের লিগেল টিম। লিগেল টিমের কাজ হচ্ছে আইনগত যত ধরনের বাধা ধরা আছে ওইগুলো সমাধান করা এবং ওইগুলো টেক কেয়ার করা হচ্ছে আমার লিগেল টিমের কাজ। আর সর্বশেষ যে ডিপার্টমেন্টটা আছে হচ্ছে কাস্টমার সাপোর্ট টিম। কাস্টমার সাপোর্ট টিমের কাজই হচ্ছে কাস্টমারের এক্সপিরিয়েন্স কালেক্ট করা এবং কাস্টমারের সমস্যা সমাধান করা। কাস্টমার হচ্ছে 2 থেকে 3 এন্ড থেকে হচ্ছে সমস্যা ফেস করতে পারে। হয় রাইডার কোনো সমস্যা করছে, খারাপ ব্যবহার করছে, এক্সট্রা টাকা চাইছে, ওই সমস্যার সমাধান করবে। কোনো মার্চেন্টের প্রোডাক্ট উনি রিসিভ করছে এক্সট্রিম লেভেলে বাজে, ওইটা হচ্ছে দেখবে হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্ট টিম। অথবা মার্চেন্ট একটা হচ্ছে আমার কাস্টমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, পার্সেল রিটার্ন করছে, উনি গালাগালি করছে, ওইটাও হচ্ছে দেখবে আমার কাস্টমার সাপোর্ট টিম। দ্যাটস মিন হচ্ছে কাস্টমার সাপোর্ট টিমের কাজ হচ্ছে কাস্টমারের এক্সপিরিয়েন্স এবং কাস্টমারের সমস্যাগুলো সমাধান করা। এই কয়েকটা ডিপার্টমেন্ট হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে থাকে, বা হচ্ছে কুরিয়ার বা লজিস্টিক কোম্পানিতে প্রত্যেকটা ইউনিট এই জায়গার মধ্যে ইনভলভ থাকে। কিছু কোম্পানির ক্ষেত্রে নামগুলো হয়তো ভিন্ন থাকে, বাট প্রত্যেকটা মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টই বেসিক্যালি এই জায়গার মধ্যে কাজ করে। আমি যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি আরেকবার বলি, মনে হয় আপনারা ক্লিয়ার হতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন ডিপার্টমেন্টের কাজ কি। আমি একদম শর্টলি হচ্ছে বিষয়গুলো বলবো এখন। কুরিয়ার অপারেশনের কাজ হচ্ছে পার্সেল পিক আপ করা এবং পার্সেল ডেলিভারি করা। পার্সেল রিসিভ করবে, পার্সেল ডেলিভারি করবে, ওইটা হচ্ছে কুরিয়ার অপারেশনের কাজ। শর্টিং বা প্রসেসিং টিমের কাজই হচ্ছে পার্সেল প্রসেস করা। আমি হাব থেকে পার্সেল কালেক্ট করব অথবা হাবের কাছে আমি পার্সেল পাঠাবো, এইটার কাজ হচ্ছে শর্টিং হাবের কাজ। ট্রান্সপোর্ট টিমের কাজ হচ্ছে গাড়ি মেনটেনেন্স করা। হাব থেকে শর্টিং এ যাবে, শর্টিং থেকে হচ্ছে সেন্ট্রাল টিমে যাবে। এই গাড়ি আসা যাওয়া বা আনা নেওয়ার মধ্যে যাবতীয় রোডের মধ্যে যত ধরনের সমস্যা দেখা দেয়, সমস্যাগুলোর সমাধান করা। কিভাবে হচ্ছে খরচ কমাইয়া পার্সেল আনা নেওয়া করা যায় ওইগুলা দেখা। কিভাবে হচ্ছে টোলের টাকা কমানো যায়, কিভাবে হচ্ছে আরো তাড়াতাড়ি গাড়ি হচ্ছে রোডের মধ্যে রান করানো যায়, ওই বিষয়গুলো নিয়ে কাজ করবে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট টিম। সেলস এন্ড একুইজিশন টিমের কাজই হচ্ছে মার্চেন্ট অনবোর্ড করা। ওনাদের কাজই হচ্ছে মার্চেন্ট ইনক্রিজ করা, বা প্রবলেমেটিক যে মার্চেন্ট গুলো আছে ওগুলোকে বাদ দিয়ে নতুন নতুন মার্চেন্ট অনবোর্ড করো। ওই কাজ হচ্ছে আমার সেলস এন্ড একুইজিশন টিমের কাজ। আর কেএম টিমের কাজ হচ্ছে যে মার্চেন্ট গুলো আমরা অনবোর্ড করছি ওনাদের ব্যবসা ডেভেলপ করার জন্য কন্টিনিউয়াস কাজ করা, বা ব্যবসা করার সময় পার্সেল ডেলিভারি করার সময় যাবতীয় কোনো সমস্যা ফেস করতেছি কিনা ওই সমস্যাগুলো সমাধান করার কাজ করবে হচ্ছে আমাদের কেএম টিম। আইআর কাজ করবে হচ্ছে পার্সেল রিলেটেড কোনো সমস্যা দেখা দিলে ওইগুলো সমাধান করার জন্য যে টিম কাজ করবে ওইটাকে বলবো আমরা আইআর টিম। আর সিবিআই কাজ করবে হচ্ছে পার্সেল ছাড়া, অথবা এই পার্সেলটা মানে এই ইস্যুটা সমাধান করতে গিয়া অন্য কোনো ডিপার্টমেন্টের সাহায্য লাগতে পারে। সাপোজ হচ্ছে পার্সেল একটা আমরা হারাই ফেলছি, এটা তো কুরিয়ার অপারেশন টিমের কাজ, বাট পার্সেলটা হারাই ফেলছি এবং এটা ক্ষতিপূরণ কালেক্ট করা লাগবে। ক্ষতিপূরণ হয় মানে হচ্ছে আমার রাইটার দিবে, ক্ষতিপূরণ হয় আমার হাব দিবে, ক্ষতিপূরণ হয় হচ্ছে আমার হাব দিবে। ওই টাকাটা কালেক্ট করে মার্চেন্ট পর্যন্ত পৌঁছায় দেওয়ার কাজটা হচ্ছে করবে আমার সিবিআই ডিপার্টমেন্ট কাজ। আইটি টিমের কাজ হচ্ছে আমার ইন্টারনাল যে আমার অ্যাসেট গুলো আছে, যেগুলো থ্রুতে বা যেগুলো ইউজ করে আমরা কাজ করি, কন্টিনিউয়াস হচ্ছে এগুলো পরিবর্তন হয় বা হচ্ছে এগুলো পরিবর্তন করার প্রয়োজনীয়তা পড়ে বা মেনটেনেন্স করা লাগে, ওইগুলো দেখবে হচ্ছে আমার আইটি টিম। ইন্টারনেট কানেকশন নেওয়া থেকে শুরু করে ল্যাপটপের সার্ভিসিং অথবা ল্যাপটপ নতুন করে কিনে দেওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয় দেখবে হচ্ছে আমার ইনফরমেশন এন্ড টেকনোলজি, যাকে সংক্ষিপ্ত করে আমরা আইটি টিম বলি। অ্যাকাউন্টস টিমের কাজই হচ্ছে লেনদেন হওয়া থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া পর্যন্ত, ওই কাজ হচ্ছে অ্যাকাউন্টস টিমের কাজ। ভিতরে যত ধরনের খরচ হয়েছে, যত ধরনের কেনাকাটা হয়েছে, হিসাব নিকাশ হচ্ছে অ্যাকাউন্টস টিমের কাজ। আর ফাইন্যান্স টিমের কাজ হচ্ছে টাকা আনবো, কোন পারপাসে কত টাকা প্রয়োজন, কোন ডিপার্টমেন্টে কত টাকা প্রয়োজন, ওইগুলো বাজেটিং করা এবং প্রপার ভাবে ওই টাকাগুলো খরচ করা। এইচআর ডিপার্টমেন্টের কাজই হচ্ছে ম্যান পাওয়ার নিয়ে কাজ করবে। এইচআর ডিপার্টমেন্ট ইভেন কোন হাবে কি পরিমাণ রাইডার লাগতে পারে, ওনাদের নিয়োগ প্রক্রিয়ার কাজগুলো কিন্তু হচ্ছে এইচআর টিম করা থাকে। যত ধরনের নিয়োগ হয়, যত ধরনের বরখাস্ত হয়, প্রমোশন হয়, টার্মিনেশন হয়, যত ধরনের যত কিছু হয় মানুষ রিলেটেড, এমপ্লয়ি রিলেটেড, প্রত্যেকটা কাজ করবে হচ্ছে আমার এইচআর বা হিউম্যান রিসোর্স টিম। আর এডমিন টিম হচ্ছে আমার অফিস নেওয়া থেকে শুরু করে অফিস পরিচালনা করার জন্য যাবতীয় যত ধরনের খরচ হয় বা যেহেতু টাকা হচ্ছে ব্যয় হয়, সবগুলা খরচ বা হচ্ছে বিল সবগুলার ট্র্যাক এবং হচ্ছে মেনটেনেন্স করবে হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বা হচ্ছে অ্যাডমিন টিম। রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজ হচ্ছে কোনো সার্ভিস বা হচ্ছে কোনো কিছু অ্যাড করার জন্য মার্কেটে কন্টিনিউ হচ্ছে রিসার্চ করা, গবেষণা করা, নতুন কোনো বিষয় আনা যায় কিনা, নতুন কোনো সার্ভিস আনা যায় কিনা, নতুন কোনো সিস্টার কনসার্ন অ্যাড করা যায় কিনা, ওই বিষয়গুলো নিয়ে কাজ করবে হচ্ছে আমার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম।
ট্যাগ টিমের কাজ হচ্ছে টেকনোলজি রিলেটেড। টেকনোলজি বলতে যেগুলো হচ্ছে হাতে ধরা যায় না, ছোঁয়া যায় না, যেগুলো ডেভেলপমেন্ট করবে ওইগুলো হচ্ছে আমার ট্যাগ টিম। আপনি হচ্ছে ওয়েবসাইট হাতে ধরতে পারবেন না, আপনি হচ্ছে অ্যাপ কোনো হাতে ধরতে পারবেন না, ফিজিক্যাল কোনো অস্তিত্ব ওদের নাই। ওই ডেভেলপমেন্টের কাজ করবে হচ্ছে টিম। লিগ্যাল টিম আইনগত যাবতীয় যত ধরনের ইস্যু আছে, রাইডার হচ্ছে টাকা নিয়ে চলে গেছে, মার্কেট হচ্ছে উল্টাপাল্টা পার্সেল ডেলিভারি করে মানে হচ্ছে পার্সেল দেয়, ওই ইস্যুগুলো যখন আইনগত কোনো সাহায্য প্রয়োজন হবে তখন হচ্ছে আমরা লিগ্যাল টিমের বেসিক্যালি সাপোর্ট নিব। আর কাস্টমার সাপোর্ট টিম কাস্টমারের স্বার্থ নিয়ে কাজ করবে, কাস্টমারের কোনো কিছু সমস্যা ফেস করছে কিনা বা ওনার এক্সপিরিয়েন্স কোন জায়গা থেকে হ্যাম্পার হয়েছে ওই সমস্যাগুলো সমাধান করবে হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্ট টিম। আশা করি হচ্ছে আমরা আমাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে ওইগুলোর কাজ এবং নাম সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারছি। এখন হচ্ছে আমরা আপনাদের থেকে কিছু প্রশ্ন নিব যে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো যে আমরা অ্যানালাইসিস করছি এই জায়গার মধ্যে কোন জিনিসটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারেন নাই বা এই পার্টটা আর একটু ভালোভাবে বোঝানো প্রয়োজন। যদি কারোর মধ্যে কোনো কনফিউশন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন যে ভাই এই বিষয়টা আরেকবার বুঝিয়ে দেন যাতে আমরা ক্লিয়ার হই। আমি আরেকবার বলতেছি, আমরা ওনাদের পার্সেল গুলা বৃদ্ধি করানোর জন্য যে টিম বা যে ডিপার্টমেন্ট কাজ করবে ওইটাকে বলবো হচ্ছে আমরা কেএম বা গ্রোথ টিম। ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো কোনো কনফিউশন বা প্রশ্ন? যদি কারো কোনো প্রশ্ন বা কনফিউশন না থাকে আমি কিন্তু নাম মেনশন করে কিন্তু প্রশ্ন করবো, আপনাদের প্রশ্ন শেষে কিন্তু হচ্ছে আমি প্রশ্ন করবো। আশা করি আপনারা সবকিছু নোট করে রাখছেন, আর নোট করে না রাখলে এই জায়গা অপমানের শিকার হবেন। নজরুল ভাই কিছু বলবেন? নজরুল ভাই হ্যান্ড রাইজ করে রাখছেন, জি না ভাই, কিছু বলবো না। জি হাত নামাইলেন। আচ্ছা, আশা করি হচ্ছে কারো কোনো কনফিউশন নাই। যদি কারো কোনো কনফিউশন না থাকে আমি যার নাম মেনশন করবো উনি হচ্ছে মাইকটা অন করে একটু কথা বলবেন। নাজমুল সাকিব ভাই আপনি একটু মাইকটা অন করেন। নাজমুল সাকিব ভাই আপনি আছেন মিটিং এ? সালাম আলাইকুম। জি ভাইজান, আছি। আচ্ছা আপনি আমাকে বলেন তো পিকআপ ম্যানের কাজ কি বেসিক্যালি? একটা পিকআপ এজেন্ট বেসিক্যালি কি কি কাজ করে? ওনার কাজ হলো মার্চেন্ট থেকে পার্সেল পিক করা আর কি, আর এবং আর মার্চেন্ট যদি রিটার্ন হয় আর পার্সেল যদি রিটার্ন হয় তাহলে আবার ওই হাব থেকে ওনার কাছে নিয়ে ফিরিয়ে দেওয়া। ঠিক আছে, ধন্যবাদ। সাজ্জাদ হোসেন ভাই, সাজ্জাদ হোসেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ট্যাগ টিমের কাজ কি ভাই? জি ভাইয়া, ট্যাগ টিম, ট্যাগ। ট্যাগ টিম না? হুম হুম। ভাই মনে হয় মনোযোগ দিয়ে শোনেন নাই। আচ্ছা আপনি মাইক অফ করেন। হ্যালো ট্যাগ টিমের কাজ কি বলতে হ্যালো পারবেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, ট্যাগ টিমের কাজ হলো ওয়েবসাইট মানে ওয়েবসাইট যত মানে পাঠাওয়ার যতগুলো মানে ওয়েবসাইট ডেভেলপ ইস্যু যতগুলো আছে সবগুলো ডেভেলপ নিয়ে কাজ করা আর কি। একটা ওয়েবসাইটের কি কোনো ম্যাটার ইমপ্রুভ করা লাগলে অথবা মানে কোনো কিছু করার জন্য করে আর কি। যদি হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, ধরেন হচ্ছে আমাদের হারমেস আমরা ডেভেলপ করবো বা পাঠাওয়ার যে ট্যাপ আছে ওইটা আমরা ডেভেলপ করবো, ওইটা নিয়ে কাজ করবে কে? সাজ্জাদ ভাই। জি জি ভাইয়া। আচ্ছা আপনি তো বললেন যে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে আমাদের টেক টিম কাজ করবে, ওয়েবসাইট রিলেটেড যা আছে। এখন হচ্ছে আমার ডেলিভারি যে রাইডারের যে একটা প্যানেল আমরা ইউজ করি, যে অ্যাপ একটা ইউজ করি, ওইটা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, ওইটা কোন ডিপার্টমেন্ট কাজ করবে? ওইটাও ভাইয়া ট্যাগ টিম কাজ করবে। ঠিক আছে। মিনসার চৌধুরী ভাই আপনি বলুন তো ফাইন্যান্স টিমের কাজ কি? মিনসার চৌধুরী। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। মিনসার। বস, বস জি, এই যে মাইক দিছি, হ্যাঁ মাইকটা অফ করে জি জি করতেছি। আচ্ছা মাইক যে অফ করে। ফাইন্যান্স টিমের কাজ হচ্ছে যত ধরনের
মানে খরচ হবে, কোথায় কত টাকা যাবে, ডিস্ট্রিবিউশন হবে, টোটালটাকে চিন্তা ভাবনা করা, এটার কাজ হচ্ছে ফাইন্যান্সের কাজ আর কি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিই। ফাইন্যান্স টিমের কাজ হচ্ছে টাকা ডিসবার্স করা, টাকা সঠিকভাবে বন্টন করা, ব্যবহার করা। বন্টন করা, হ্যাঁ, আমার দরকার প্ল্যান হচ্ছে করা ধরেন পাঠানোর দরকার ইনভেস্টমেন্ট প্রয়োজন, ইনভেস্টমেন্ট গুলো কালেক্ট করবে হচ্ছে ফাইন্যান্স টিম। আমার অনেক লোকবল প্রয়োজন, মানে হচ্ছে অনেক লোকের স্যালারি লাগবে, ওই স্যালারিটা ভাগ করে দিবে হচ্ছে আমার ফাইন্যান্স টিম। ফাইন্যান্স টিম। ফাইন্যান্স টিমের কাজ হচ্ছে একদম ব্রড, টাকা কোন জায়গা থেকে আনবে, কোন জায়গায় ব্যয় করবে, কিভাবে ব্যয় করবে, ওইগুলো হচ্ছে নির্ধারণ করবে হচ্ছে ফাইন্যান্স টিম। এবার বলেন তো অ্যাকাউন্টস টিমের কাজ কি তাহলে? কে বলবো, আমি? আপনি বলবেন। আচ্ছা, অ্যাকাউন্টস টিমের কাজ হচ্ছে এই অফিসিয়াল যত ধরনের টাকা কালেক্ট হচ্ছে এবং কত টাকা ডিস্ট্রিবিউশন হচ্ছে, ওইটা টোটালটার হিসাব নিকাশ করাটা আর কি, এটা হচ্ছে ওনার কাজ আর কি। হ্যাঁ, সব ধরনের মানে হচ্ছে আয় ব্যয় এবং খরচ আয় ব্যয় সবগুলো। খরচটা, হ্যাঁ হ্যাঁ, টোটালটাকে কত হিসাব টাকা রাখা, আয় হইলো, কত টাকা ব্যয় হইলো, কত টাকা খরচ এটা হইলো, হচ্ছে কোন কোন অ্যাকাউন্ট। খাতে হইলো, এগুলো হচ্ছে লিপিবদ্ধ করে রাখা, এগুলো হিসাব করা এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে অ্যাকাউন্টস টিমের কাজ। এটা হচ্ছে অ্যাকাউন্টস ওকে, টিমের কাজ। ঠিক আছে। রহমান ভাই, জি ভাই, বলেন তো আইটি টিমের কাজ কি? আইটি আইটি টিমের কাজ হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করা। এই যে আমাদের পাঠাও যে ওয়েবসাইট, এটার যদি ডেভেলপ করা লাগে ডেভেলপ করবে। আইটি টিম যদি ওয়েবসাইট হচ্ছে না, আইটি টিম যদি টেক টিমের কাজ শুরু করে তাহলে তো আইটি টিম বন্ধ হয়ে যাবে। আপনি মনোযোগ সহকারে শুনেন নাই। জাহিদ ভাই, আপনি বলেন আইটি টিমের কাজ কি? জাহিদুল ইসলাম ভাই, আপনি কোথায়? নাই। মেহেদী হাসান, মেহেদী হাসান ভাই, আপনি কোথায়? মেহেদী হাসানও মনে হয় মিটিং এ নাই। অন্ত সাহেব, অন্ত, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আইটি টিমের কাজ কি বলেন? আইটি টিমের কাজ হচ্ছে আপনার অফিসের যত কম্পিউটার আছে ওগুলা রিপেয়ার বা কোনো সমস্যা হলে ওগুলা ঠিকঠাক করা, এমনকি ওয়াইফাই ওগুলা কোনো সমস্যা হলে ওগুলা রিপেয়ার বা ঠিকঠাক করা, এগুলো হচ্ছে মানে আইটি সংক্রান্ত যত কাজ আছে ওগুলা আইটি। ঠিক আছে, দ্যাটস মিন হচ্ছে আমরা যে সামারাইজ করি, আমার হচ্ছে ইন্টারনেট সংযোগ এবং হচ্ছে কম্পিউটার, এই দুই রিলেটেড যাবতীয় যত ধরনের সমস্যা আছে ওইগুলা নিয়ে কাজ করবে হচ্ছে আমার আইটি টিম। হ্যান্ড রাইজ করছেন কি আবার? আচ্ছা, মেহেদী ভাই মনে হয় হ্যান্ড রাইজ করছিলেন, আপনাকে আমি একবার হচ্ছে নক করছিলাম। মেহেদী হাসান ভাই, আসসালামু আলাইকুম ভাই। বলেন তো হচ্ছে ট্রান্সপোর্ট টিমের কাজ কি? ভাই ট্রান্সপোর্ট টিমের কাজ হচ্ছে প্রোডাক্ট গুলার প্রত্যেকটা হাবে পৌঁছে দেওয়া। ট্রান্সপোর্ট টিমের ট্রান্সপোর্টের বেসিক্যালি কাজ যতগুলো হচ্ছে আমাদের যে বাহনগুলো আছে, যে ভেহিকেল গুলো আছে, ওইগুলো মেনটেনেন্স করা, এগুলো ইউটিলাইজেশন করাই হচ্ছে আমার ট্রান্সপোর্ট টিমের কাজ। জি ভাই। আচ্ছা, এই জায়গার মধ্যে কারা কারা হচ্ছে নোট করছেন? আমাদের কথাগুলো বলছি, কয়জন হচ্ছে নোট করছেন? যারা নোট করছেন তারা শুধুমাত্র হ্যান্ড রাইজ করবেন। অনলি 3 জন, 7 জন। খুব দুঃখের একটা বিষয় না, আমরা হচ্ছে 28 জন নিয়ে হচ্ছে আমরা মিটিং করতেছি, শুধুমাত্র 8 জন হচ্ছে নোট করছেন। আবার হচ্ছে আমরা পরের স্টেজের জন্য নিজেকে কোয়ালিফাইড মনে করতেছি, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, আমরা হচ্ছে আজকের সেশন এই জায়গার মধ্যে শেষ করতেছি। আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি ওইটা নোট হচ্ছে আমরা গ্রুপের মধ্যে দিয়ে দেব, এবং আগামীকালকে যখন হচ্ছে আমরা কোনো সেশন শুরু করব, পরবর্তী সেশন যখনই আমরা শুরু করি, ওইটার আগে হচ্ছে আমরা আজকের যে বিষয়বস্তুগুলো ছিল ওই বিষয়বস্তুর উপর হচ্ছে আমরা একটা পরীক্ষা নেব, যাতে অ্যাকচুয়ালি আমরা কতটুকু বুঝছি, কে কতটুকু বুঝছি, ওইগুলো মূল্যায়ন আমরা করতে পারি। যেহেতু আমরা বলছি আমাদের হাতে সময় খুবই কম, এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে আমরা কিছু লোককে আমরা সিলেক্ট করব। এই কোর্স চলাকালীন সময়ে আমরা তো বুঝতে পারবো যে হ্যাঁ অ্যাকচুয়ালি কে কতটুকু বুঝতেছে বা জানতেছেন। 3-4টা ক্লাস নিলে বা করলে, পরীক্ষা নিলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই জায়গার মধ্যে ক্যাপাবল পারসন কে কে আছেন। যারা হচ্ছে পরীক্ষায় ভালো করবেন ওনাদের থেকে আমরা শর্ট লিস্টেড করে হচ্ছে পরবর্তী স্টেপ যেটা থাকবে, ভাইবা হোক বা পরীক্ষা হোক, ওই স্টেপের জন্য হচ্ছে আমরা শর্ট লিস্টেড করে ওই প্রসেসে হচ্ছে আমরা আগাবো। আগামীবার যখন আমরা বসবো তখন হচ্ছে আমরা ইমেল নিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বসবো, যে একটা ইমেল কিভাবে লেখা লাগে, কি কি পার্ট আছে, কি কি বিষয়ে খেয়াল রাখা লাগে, প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে আমরা ইমেল নিয়ে হচ্ছে আগামীকাল বসি বা 2 দিন পর বসি, আমরা হচ্ছে মেল নিয়ে আমরা বসবো। একটা মেল কিভাবে লিখবো,
প্রত্যেকটা বিষয় আমরা আশা করি চেষ্টা করবো সবগুলো ক্লিয়ার করার জন্য। আর আশা করি হচ্ছে আজকের বিষয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। আমরা হচ্ছে প্রশ্ন নেওয়ার জন্য অলরেডি একটা সময় দিছিলাম এবং পরবর্তীতে আমরা প্রশ্ন করছি, কিন্তু হচ্ছে এর মধ্যে কারো কোনো ঘাটতি থাকে বা গ্যাপ থাকে, বুঝতে কোনো অসুবিধা হয়, প্রশ্ন করতে লজ্জা পাইছেন, এমন কিছু থাকলে হচ্ছে আপনার ভিডিওর মধ্যে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। তো সময় পাইলে হচ্ছে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আজকের যে হচ্ছে আমরা স্লাইডটা নিয়ে কথা বলছি বা অ্যানালাইসিস করছি, ওই স্লাইডটা হচ্ছে আমরা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, যাতে হচ্ছে আপনারা নোট হিসেবে রাখতে পারেন এবং মোটামুটি একটা গান ওই জায়গা থেকে নিতে পারেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। পরবর্তী অ্যাপ সম্পর্কে আমরা আবার গ্রুপে জানাই দেবো। আল্লাহ হাফেজ সবাইকে।